আমার চ্যানেলে সকল দর্শককে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি এখান থেকে শুরু করছি। দেখুন, পুজোর থালি আমি রেডি করে নিয়েছি। সকাল থেকে উপোস থেকে এখন ভোলে বাবার মাথায় জল ঢালবো বলে সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি। দেখুন ঘরটা কি সুন্দর না? এটা আমাকে আমার মা নিয়ে দিয়েছে। কিছুদিন আগে ওরা কুম্ভ মেলায় গিয়েছিল, তো ওখান থেকে যখন বেনারস গিয়েছে ঘুরতে, ওখান থেকে এটা এনে দিয়েছে আর বলেছিল শিবরাত্রিতে এটার দিয়ে যেন আমি ভোলেনাথের পুজো করি। আর এই আকন্দ ফুলের মালাটা দেখছেন, এই আকন্দ ফুলটা কিন্তু আমার গাছে, ছাদ বাগানে একটা গাছ হয়েছে, তো ওই গাছে এই ফুলগুলো ফুটেছে। আর এখানে ভোলে বাবার পছন্দ মতো সমস্ত কিছু দিয়ে পুজোর থালিটা আমি সাজিয়ে নিয়েছি গঙ্গা জল, দুধ, পঞ্চামৃত, 5 রকমের ফল, ফুল, বেলপাতা। আর এই হচ্ছে আমাদের ছোট্ট ভোলেনাথ। ভোলে বাবা পুজোর জন্য আমরা সকলেই রেডি। আমি আর আমার ছেলে মিলে আগে ভোলেনাথের পুজো করে নিচ্ছি। আমি, আমার বড় ছেলে আর বর তিনজনেই কিন্তু উপোস ছিলাম। ছোট ছেলে যেহেতু অনেকই ছোট, সেই জন্য ওকে আর পুজো দেওয়ায়নি। এখন এক এক করে গঙ্গা জল, পঞ্চামৃতের মধ্যে এখানে আমি দিয়েছি দুধ, দই, ঘি, মধু আর চিনি, আর তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর আবারও গঙ্গা জল দিয়ে ভোলেনাথকে ভালো করে স্নান করিয়ে আকন্দের ফুলের মালাটা পরিয়ে দিয়েছি। মালাটা পরানোর পর ভোলে বাবাকে দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলুন? আর এখানে একটা দিয়ে দিলাম ধুতরা ফুল। সকাল থেকে মনটা বেশ খারাপ লাগছিল যে শিবরাত্রিতে একটাও ধুতরা ফুল পেলাম না। তবে বলে না, ভোলে বাবা চাইলে সব কিছুই সম্ভব। তো আমাদের কলোনিতে এক দিভাইয়ের বাড়িতে দেখি গিয়ে এনে দিভাইকে বললাম যে দিভাই, তোমাদের বাড়ির কাছে কি ফুল ফুটেছে, তাহলে আমাকে একটা দাও। তো দিভাইকে বলার সাথে সাথেই দিভাই আমাকে একটা ধুতরা ফুল দিয়ে দিল। দেখুন, সুন্দর করে ভোলে বাবা পুজো করে নিলাম। তারপরে চলে আসলাম ওই যে বললাম যে বাড়ি থেকে ধুতরা ফুল নিয়েছিলাম, সেই বাড়ির মন্দিরে পুজো দিতে। মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ওদের এখানে প্রতি বছর কিন্তু শিবরাত্রি ওরা অনেক বড় করে পালন করে। নিচে মন্দিরে জল ঢেলে চলে আসলাম সিধা দিভাইদের ঘরের মন্দিরে। ঘরের ভিতরেও কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। সেখানে স্বয়ং যেন ভোলে বাবা এখানে বিরাজ করে আছে। দেখুন, মন্দিরটাও দিভাই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখলেই যেন মনে হয় কতক্ষণ এখানে বসে থাকি। আর এই ভোলেনাথটাকে আমার দেখে এত ভালো লেগেছে, দেখে দিভাইকে জিজ্ঞেসি, দিভাই এই শিবলিঙ্গটা তুমি কোথা থেকে এনেছো? তো দিভাই বলল যে এই শিবলিঙ্গটা নাকি দিভাইয়ের মা এনেছে। দেখতে এতটাই কিউট লাগছিল যে সামনে বসে আমি কিছুক্ষণের জন্য শিবলিঙ্গটাকে দেখছিলাম। আর ওই দিনের পুজো শেষ করে পরের দিন শিবরাত্রি পালনের জন্য এখানে ভোগের ব্যবস্থা করছি। প্রতি বছরই বাড়িতে একটু ভোগ দিই, তো এই বছর না দিলে মনটা যেন ভালো লাগছিল না। আর এই পালং শাকগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে হয়েছে। বাড়ির ছাদ বাগান থেকে সবজি তুলে এনে ঠাকুরের ভোগে দিতে কিন্তু বেশ ভালো লাগে। আর পালং শাক অনেকটাই হয়েছিল, এর আগে 2 দিন নিজেরা রান্না করে খেয়েছি। তো আজকে ভগবানের ভোগেও এই পালং শাকটা ভাবলাম রান্না করে দিই। আর এদিকে ভোগের জন্য ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে দিয়েছি পালং শাক। শাক আর ডাল হতে হতে ওদিকে শাকটা হয়ে গেছে। এখানে আমি আবার পায়েসের জন্য দুধটা বসিয়ে দিলাম। আর এদিকে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপি, আলু, পনির দিয়ে একটা রসা করব। আর এদিকে বসিয়ে দিয়েছি টমেটো চাটনি। সমস্ত রান্না তো পুরো ডিটেলসে দেখানো সম্ভব নয়, সেই জন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে হচ্ছে বেগুন ভাজি আর লাউ শুক্তো। এদিকে আমার পনিরের তরকারিটাও হয়ে গেছে আর পায়েসও রান্না হয়ে গেছে।
আর এখানে মিষ্টি কুমড়ো আর নিরামিষ সবজিটা রান্না এখনো বাকি আছে, এগুলো হয়ে গেলে এইগুলোও রান্না করে নেব। দেখুন এক এক করে কিন্তু সমস্ত রান্নাই প্রায় শেষ হয়ে গেছে। ওই বলে না, ঠাকুর চাইলে সবই সম্ভব। কিচেনে যখন আমরা নিজেদের জন্য রান্না করি তখন কিন্তু মনে হয় যে বেশি পদ হলে কতক্ষণে রান্না করব, কিন্তু ঠাকুরের জন্য যখন করা হয় তখন কোন দিক দিয়ে যে হয়ে যায় সেটা যেন বোঝাই যায় না। আর সবশেষে এখানে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। দেখুন ঠাকুরের ভোগ কিন্তু একদম রেডি। ভোগের থালাতে আমি সমস্ত কিছু দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম লুচি, আর এর মধ্যে দিয়ে দিব পায়েস। পায়েস দিয়ে ভোগ এখন ঠাকুরের কাছে নিবেদন করে দিলাম। ছোট্ট এই ভোগের আয়োজনটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আবারও একবার শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এর আগে আমার ছেলের জন্মদিনের ব্লগে ঠাকুর ঘর আপনাদের সাথে আমি শেয়ার করেছি।